আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা নাস্তা শেষ করে এরপরে কিছু কাজকর্ম করে তো বাজারে গেলাম আমি। আর এখানে কিছু শাক সবজি এনেছি। অবশ্যই শাক নেই, বাজারে শাক তেমন একটা এখন পাওয়া যায় না। তো এখানে সবজি, তো কি এনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে কাতাল মাছ, এগুলো মাছ আমি বাজার থেকে কেটে এরপরে যে বাসায় এনে ধুয়ে এরপরে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। তো এখানে ছোট মাছও এনেছি অনেক দিন পরে। আর চিংড়ি মাছ, আসলে অনেক দাম মাছ মাংস এরপরে সবজি, যেহেতু এখন শীতে সবজি কিছু বেরিয়েছে তো অনেক দামই। আর এগুলি চিংড়ি মাছ। আর বাসায় অনেক দিন পরে কাতাল মাছ এনেছি, তেমন একটা যেহেতু আনা হয় না। আমার হাজব্যান্ড দেশে থাকতে ও একবার এনেছিল কাতাল মাছ, এটা কিন্তু অনেক মজা। তো এবার আমি এনেছি। তো এখানে একটা মুরগিও নিয়ে আসলাম। তো মুরগিটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নখগুলো যে পায়ে, এগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে আসি। তো যে সবজি এগুলো, এরপরে কিছু ডিম এনেছি। আর যেটা বলছিলাম, আমি যেহেতু বাজার করি তবে ভালোটাই নিই, যেহেতু এক সপ্তাহের বাজার। আর এই যে ডিমগুলো দেখাচ্ছি অনেক বড় বড়। তো দাম দিয়ে যেহেতু আনবো, ওরা তো আর কম রাখবে না দোকানদাররা। তো আমি বলেছি যে ডিমগুলো একটু বড় দিতে হবে, ছোট দিলে আমি নিব না। তো উনিও বেছে বেছে একদম, এই যে দেখুন অনেক বড় ডিম। আর আমি দোকানদারকে বলি, আপনারা তো 5-10 টাকা কম রাখবেন না, তাহলে আমাকে বড় থেকে বেছে পরে ডিম দিবেন, না হলে নিব না। সবজিও আমি কিনলে একটু ফ্রেশ থেকে ভালো থেকে আমি নিজে হাতে বেছে পরে নিই। আর এখানে একটা নতুন 1000 টাকা, আগের টাকাতে যে সরকারের ছবি ছিল বঙ্গবন্ধু, এখন টাকাতে নেই। তো এই যে টাকাটা অনেক সুন্দর নতুন 1000 টাকা। তো আজকে এই যে আমার এক সপ্তাহের বাজার সদাই এগুলা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো থেকে বাজার করেছি। তো আমার বাসায় তো আর পুরুষ লোক অন্য কেউ নেই, আর আমার থেকে বাজার করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। আর বাসায় অন্য কেউকে দিয়ে তো বাজার করানো যাবে না। তো এখানে আমি অফ ক্যামেরাতে মিষ্টি কুমড়াটা কেটে এরপরে এই যে ভাজি বসিয়ে দিয়েছি। আর কাতাল মাছ আজকে রান্না করতেছি টমেটো দিয়ে। তো মাছটা আরও একটু হবে, ঝোলটা আরও একটু শুকিয়ে গেলে এরপরে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। তো এইসব রান্না তো আমার প্রিয় আপুরা নিশ্চয় জানেন, সেজন্য আর শেয়ার করিনি। আর এদিকে তিতা করলা ভাজি করব আমি। তো এগুলো অফ ক্যামেরাতে আমি কেটে এরপরে বসিয়ে দিব তিতা করলা ভাজি। তো এখানে কিছু কলা নিয়ে আসছি। আর আমার শাশুড়ি যেহেতু একটু নরম জিনিস খেতে পছন্দ করে, তো শক্ত জিনিস তো তেমন একটা খায় না, যেহেতু ওনার দাঁতের সমস্যা, সেজন্য একটু বেশি করে কলা নিয়ে আসছি। তো কলাগুলো আমি ভালো করে ধুয়ে এরপরে ঝুড়িতে নিয়ে নিলাম। আর আমার নতুন ঝুড়িটা ভেঙে গিয়েছে, তো কিনতে হবে নিশ্চয়, বের হলে দেখলে হয়তো কিনে আনবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ, এরপরে শাকসবজিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এরপরে চলে আসছি আজকে আমার মানি প্ল্যান্ট গাছগুলো একটু যত্ন করব। আর এটা একটা মাটির টব ছিল জানালাতে, তো এটাতে দেখতেছি মানি প্ল্যান্ট গাছটা বড় হচ্ছে না, তবে পানি দিলে এটা পানিগুলো নিচে পড়ে যায়, সেজন্য অন্য একটা টবে আমি লাগিয়ে নিব। তো অফ ক্যামেরাতে আমি মানি প্ল্যান্ট গাছটা ভালো করে ধুয়ে নিয়েছি টব থেকে বের করে। তো এদিকে আমি লাগিয়ে নিলাম। আর জানালাটাও ভালো করে পরিষ্কার করে নিব, একটা ভিজা ন্যাকড়া দিয়ে জানালাটা মুছে দিচ্ছি। আর এই টবটা এদিকেই ছিল, মাটির টব এটা।
তো এখন অনেক আপুদের ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট গাছ দিয়ে ঘর সাজায়। তো আমার কাছেও অনেক ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে। তো অনেক আগে থেকে আমার বাসায় মানি প্ল্যান্ট ছিল। তো এই যে টবটা আমি লাগিয়ে দিলাম, আর জানালাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো একটু পানি স্প্রে করে দিচ্ছি। এখন কিন্তু প্রায় আপুদের ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট এরপরে অন্যান্য গাছ দিয়ে ঘর সাজিয়ে রাখে। আর সকালবেলা ঘুম থেকে যখন জানালার পাশ দিয়ে তাকায় আর অনেক সুন্দর লাগে জানালাটা দেখতে, বাহিরের দৃশ্যটা। আর আমাদের জানালাতে অনেকগুলো গাছ, তবে গাছগুলো একটু কেমন হয়ে যাচ্ছে, কয়েকদিন ধরে দেখতেছি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো এগুলো আমি পরিষ্কার করে লাগিয়ে নিলাম। তো অনেক সময় বৃষ্টি হলে আমি মানি প্ল্যান্ট গাছ এরপরে অন্যান্য গাছগুলো ছাদের উপরে দিয়ে আসি, বৃষ্টির পানিতে একটু সতেজ থাকে। আর এমনিতে 2বার করে আমি পানি স্প্রে করি। এরপরে চলে আসছি রান্নাঘর পরিষ্কার করার জন্য, যেহেতু রান্নাবান্না শেষ। তো এদিকে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আজকে। আর যেদিন বাজার সদাই করি একটু অনেক দেরি হয়ে যায় রান্নাবান্না করতে, এরপরে অন্যান্য কাজগুলো করতে। এদিকে আমি টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিব সাবান পানি দিয়ে। আর চুলাটা কিন্তু সব সময় মোছা হয় ভিজা ন্যাকড়া দিয়ে, আর সপ্তাহে একবার আমি সাবান পানি দিয়ে পরিষ্কার করি। এদিকে ওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আজকে নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন, আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন, আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ হলে আমার ভিডিওটা দেখে নেবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আমি আরও একটা কথা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। কয়েকদিন ধরে দেখতেছি আমার ভিডিও থেকে 1-2টা লাইক কে এসে তুলে নিয়ে যায়, সেটা জানি না, দিয়ে আবার তুলে নেয়। তো কার মন মানসিকতা কেমন, শুধু কি আমার সাথে হচ্ছে এটা নাকি আরও অন্য কারোর সাথে হচ্ছে। তো যাই হোক, হয়তো ওনার কাছে মূল্যবান নাও হতে পারে লাইকটা, তবে আমার কাছে অনেক মূল্যবান আপনার একটা লাইক। আমার ভিডিওটা অন্য 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। হয়তো ভাইরাল হতে পারবো না, আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম, শুধু আমার একার না, এটা সব আপু ভাইয়াদের। তো যাই হোক, আর কমেন্টের সংখ্যা অনেক বেশি, লাইকের সংখ্যা অনেক কম, সেটা অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখি, কমেন্ট কিন্তু অনেক। তো পরিশ্রম যেহেতু করি, আপনারা যদি একটা লাইক না দেন, সাপোর্ট না করেন, হয়তো এগিয়ে যেতে পারবো না। তো এর আগেও একটা চ্যানেল ছিল আমার, সেটাতে ওয়াচ টাইম হয়নি, এরপরে লাইক হতো না, সেটাতে যেহেতু সমস্যা ছিল তো বন্ধ করে দিয়ে আবার নতুন করে চ্যানেল খুলেছি। জানি না এটাতে কতদিন টিকে থাকতে পারবো। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।